আসসালামু আলাইকুম, নমস্কার। আমি সাগরিকা সেন। আজকের আলিমদা আমার বাড়িতে এসেছে ভিডিও করতে। আর এই ভিডিও করেছে, দেখুন আমার বাড়িতে আলিমদা এসেছে। আজ পায়রা কত দেখিয়েছি, আলিমদাও দেখেছে। এই এক জোড়া পায়রা আছে। আর আমার বাড়ি যদি আপনারা আসতে চান, আমার বাড়ি হোটো স্টেশন, আমার লাভলে ওখান থেকে ঝিঙ্কিরহাট। আমাকে ফোন করবেন, আমার ফোন নাম্বার থাকবেন 9002926527। আমার ফোন নাম্বারে ফোন করলে আমি বলে দেব আমার ঠিকানা, আমার বাড়িতে আসবেন। আর অনেকে নিয়ে গেছে আমার বাড়িতে বেবি, অনেকে নিয়ে গেছে, আমি কারো ধাড়ি দিইনি, বেবি দিয়েছি। বেবি অনেকে নিয়েছে, আর বেবি আছে আরও অনেক বেবি, 20খানা বেবি ছেলে আছে। যদি আপনারা কেউ নেন তাহলে আমার বাড়িতে আসবেন, আমাকে ফোন করবেন। আমি হাজার কাজের মধ্যে থেকে এগুলো সময় গুছিয়ে রেখেছি এদের কাছে। আর এরাই আমার সব কিছু, আমার ছেলে বলো মেয়ে বলো, এরাই আমার সব কিছু। এদের নিয়ে আমার ভবিষ্যৎ, আর এদের নিয়ে আমার জীবনটা গঠন। আমি এদের নিয়ে আনন্দ ফুর্তি থাকি। আজকের এক জোড়া পায়রা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। দেখো এই এক জোড়া কালশিরা আমি দেখাচ্ছি। দেখুন এর বেবি প্রচুর ওড়ে, এদের বেবির জবাব নেই, এদের বেবি খুব ওড়ে। আপনার মূলত যেটা আমি দেখতে পাচ্ছি বাড়িতে এসে একটু কাছ থেকে পায়রাগুলো দেখাবো, যে আপনার হচ্ছে আন্ধ্রা পায়রা বা ফুলশিরা, লালশিরা, কালশিরার প্রতি শখটা একটু বেশি, তাই তো? প্রচুর। আচ্ছা, লফটে কিছু গিরিবাজ পায়রাও দেখেছি, সেইগুলো নিয়ে পরে আলোচনায় আসবো। এটা আপনার কি মেন একটা বিডার পেয়ার? এটা আমার মেন একটা বিডার পেয়ার। আচ্ছা, এদের বাচ্চা ওড়া স্টাইলটা কেমন? এদের বাচ্চা একদম ডিপে ছোটে। আমার পায়রা লং খুব কম ছোটে। আচ্ছা, ডিপে উঠে যায়, ডিপে বেশি দৌড়ায়, মানে উঠে যায়, তাই তো? আচ্ছা ঠিক আছে, আসুন এই পেয়ারটা আপনাদের আমি ছেড়ে দেখাই। দেখুন এইটা হচ্ছে আমাদের সাগরিকাদির একদম ফার্স্ট ব্রিডিং পেয়ার। কত সুন্দর পেয়ার আপ করেছেন, সম্পূর্ণ নিজের মতো করে পেয়ার করেছেন। আসুন আমরা লফট থেকে আরও কিছু পায়রা আপনাদের একটু শখ করাই। আলিম ভাই দেখো এই একটা পেয়ার দেখাচ্ছি, এগুলো আমার ধাড়ি, এদের বেবি চাইলে পাবে। এইগুলো সব বাচ্চা উড়ান কি হাইট দিয়ে? হাই ফ্লাই বাচ্চাও হাইট। আচ্ছা, একটু কাছ থেকে দেখবো পায়রাগুলো, একটু কাছ থেকে দেখি। এই হচ্ছে দেখুন 2 নম্বর পেয়ার। আপনি মানে এই মেন ব্রিডার পেয়ারগুলো সম্পূর্ণ নিজের মতো করে আস্তে আস্তে করেছেন? নিজের মতন করে আমি বেঁধে এদের বেবি ওড়াই। এদের বেবি কেউ চাইলেও দিই। বন্ধু বান্ধবের বাড়িতে আছে, তারা ওড়াচ্ছে, প্রশংসা করছে। দেখো তোমার আমার বেবি ওড়ে, তারা দেখে। আমি শুনছিলাম হালকা আপকামিং ডেসে সামনে আপনারও কি টুর্নামেন্ট জগতে আসার ইচ্ছা রয়েছে? আমার তো ইচ্ছা ছিল, আমার গরমে খেলার ইচ্ছা ছিল। আমার গরমে একটু অসুবিধা তো রাত বসে গেল যে ঝড় বৃষ্টির দিনে কথা হচ্ছিল আপনার সাথে। হ্যাঁ, ওর জন্য হয়নি। শীতে খেলার ইচ্ছা আছে, তাই তো? ইনশাআল্লাহ তোমাদের দোয়ায় আমি খেলবো। দেখুন সবথেকে বড় কথা হচ্ছে যে উনি এই যে শখটা করছেন, দিনের শেষে ওনার যেটুকু আমি গল্প শুনছিলাম, দেখুন আমাদের অন ক্যামেরায় কয়টুকু কথা হয় যেটুকু আপনারা দেখতে পান, কিন্তু অফ ক্যামেরায় তো আরও বেশি কথা হয়। তো ওনার এই শখটা ব্যাপক মাত্রায়, উনি কিন্তু সেকেন্ড হাফের থেকে সারাক্ষণ এই পায়রা নিয়েই থাকেন। তো সেকেন্ড একটা ফুল স্ট্যাসেট ছেড়ে আপনার দেখাই। দেখুন এটা হচ্ছে ওনার সেকেন্ড পেয়ার। ওনার জোড়া থেকে সব ভাঙার টাইম হয়ে গেছে পায়রাগুলো। কিছু খোপে দেখুন এরকম হালকা হালকা বাচ্চাও রয়েছে। এই যে বেবি প্রোগ্রেসগুলো চলছে, কিছু পেয়ারের বাচ্চা আসছে। আর এই হলো ওনার সেকেন্ড পেয়ার। এই একটা পেয়ার দেখাচ্ছি, দেখো আলিমদা। এদের বেবি আছে এখানে, ছেলেও আছে। এদের বেবি যেগুলো আমি ওড়াই সেগুলো 2-4 পাক মেরে একদম ডিপে চলে যায়। আচ্ছা, দেখুন সব করুন। এগুলো মানে মোটামুটি কতক্ষণ বাদে বাদে তাও দেখা যায় আকাশে? এগুলো একদম আধ ঘন্টা। আচ্ছা, মানে একদম বন্ধ হয়ে যায় না, আপ ডাউন করতে থাকে। আচ্ছা, দেখা যায়। ঠিক আছে, খুব সুন্দর একটা পেয়ার দেখুন ওনার হাতে দেখছি আমরা, আর একদম লাইট চোখের মধ্যে পেয়ারটা দেখছি। আচ্ছা, আমরা যে বাচ্চা পায়রা ছেলে যেগুলো রেখেছি, তাতে কি এদের বাচ্চাও কিছু আছে? এদের বাচ্চা আছে। আচ্ছা, তো যারা নেবেন যদি একটু মেহনত করে কতক্ষণ ওড়াতে পারবেন কোনো ওষুধ পানি ছাড়া, আপনার কি ধারণা? যেহেতু আপনার বাড়ির পায়রা, আপনি ভালো জানবেন। 7 ঘন্টা, আচ্ছা 6 ঘন্টা উঠছে, মানে কোনো ওষুধ পালা ছাড়া? কোনো ওষুধ না, শুধু খাবার দাবারে? আচ্ছা, গম খাইয়ে। দেখুন এই একটা ফুলশিরা সেট। আর সত্যি কথা বলতে বন্ধুরা, দেখুন আমাদের মুখের কথা কি, পায়রা আপনারা যারা দেখেন ভিডিও, আপনারা আমাদের থেকে আরও বেশি ভালো চেনেন। আপনারা দেখবেন, কমেন্ট করবেন কেমন লাগলো সাগরিকাদির ঘরের পায়রা। আসলে কাছ থেকে দেখায়। দেখুন এই হলো পেয়ারা। ডান হাতে মনে হয় মাদি, না? এটা মাদি। আচ্ছা, ডান হাতে মাদি, তাই তো? এটা মাদি। আর বাঁ হাতে নর। এটা নর। আপনারা বুঝতে পারছেন বন্ধুরা যে ওনার লফটে এসছি,
হয়তো আজ প্রথমবার দিদি হয়তো মনে খারাপ লাগা থাকতেই পারে যে আলিম ভাই টাইম দিয়েছে কিন্তু অনেক লেট করে ফেলেছে আসতে, না, 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 কিন্তু আজকে টাইমে এসে পৌঁছাতে পারিনি। সেকেন্ড হাফে এসেছি, যাক প্রথমবার এলাম, আপনাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই দিদি আমাকে আবার ডাকবেন। আরও কিছু গল্প এই ছাদে বসে হবে। ওনার পায়রার জার্নিটা কিন্তু সহজ না, অনেক স্টোরি, অনেক গল্প আছে। আজকে ভিডিও তুলে ধরলে অনেক টাইম পেরিয়ে যাবে। আর এদিকে অলরেডি দেখুন সূর্য অস্ত চলে গেছে, চারিদিকে এই হচ্ছে তাওয়া। আর সবথেকে ভালো কথা হচ্ছে কি যে আমাদের প্রত্যেকটা পায়রা প্রেমীর যখন এইরকম কোনো আমরা তাওয়া দেখি না, আমাদের মন মুগ্ধ হয়ে যায়। পায়রা এখান থেকে যদি দূরে যদি 5-6 কিলোমিটার চলে যায়, তাও পায়রা পুরো ক্লিয়ারভাবে দেখা যাবে। আর পায়রা সুন্দর করে পুরো ফ্রেশ তাওয়াতে দেখুন রয়েছে, চারিদিকে শুধু খালি চাষযোগ্য জমি, আর এখান থেকে এই খাল বয়ে গেছে। দেখুন এই হলো পেয়ারা। এই এক জোড়া কালো দানার সেট। আচ্ছা, এটা নর, এটা মাদি। এর বেবি আমার কাছে প্রচুর ওড়ে, এর বেবি আছে, কিন্তু এর বেবি এখন ছেলে নেই। আচ্ছা, যখন ছেলে দেবো দেখাবো, এখন শখের জন্য দেখাচ্ছি। আচ্ছা, এই কালোদানা চোখের যে পেয়ারটা আপনি দেখাচ্ছেন, এদের বাচ্চার কি চোখ এরকম ফ্রেশ আছে নাকি না কাটা আছে? একদম চোখ একদম ফ্রেশ চোখ আছে, তাই তো? ভিডিওতে আছে। আচ্ছা, একটু আমরা দেখবো পায়রাটা কাছ থেকে একটু দেখবো। দেখুন এই হচ্ছে ওনার কালোদানা পেয়ারের একটা পেয়ার। আচ্ছা, নর কি এই হোয়াইটটা কালদমের মধ্যে? হ্যাঁ, এটা কালদমের মধ্যে, আর মাদিটা হচ্ছে দোবাজের মধ্যে। দোবাজের মধ্যে। আপনারা শুধু পেয়ারটা দেখুন, এই নটটা দেখলে দুবার দেখতে ইচ্ছা করবে, এত সুন্দর কালদমের মধ্যে পেয়ারটা। আমরা চোখটা একটু লাইটে দেখানোর চেষ্টা করছি, কারণ সানলাইট তো আর নেই। তো এই সেটটার বাচ্চা এই মুহূর্তে ছেলে নেই, তাই তো? না, এই আচ্ছা, এদের বাচ্চাও কি হাইটে গিয়ে ওড়ে নাকি একটু লংয়ে দৌড়ায়? বাচ্চাও আমার মেয়েদের সাথে হাইটে, আপনার সব পায়রাই একসাথেই ঝাঁকেই ওড়ে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমার ঝাঁক ওড়ে। দেখুন দেখুন আপনাদেরকে আমি দিদির তো আপনারা প্রথম থেকেই শুনলেন যে ফুলসিরা, কালসিরা, লালসিরা পায়রা পছন্দ। তার মধ্যে থেকেও এই পেয়ারটা কিন্তু ওনার মোস্ট ফেভারিট পেয়ার। নটটার আপনার আইস দেখুন, বাহ। আসুন ফিমেলটা আপনাদের দেখায়। দেখুন এই হচ্ছে ফিমেলটা, কত সুন্দর ফিমেল দেখুন। এদের দুটো বাচ্চা আছে এখন লফটে, আমি দেখেছি। আসুন পেয়ারটা ছেড়ে আপনাদের দেখায়। দেখুন এই হচ্ছে পেয়ার আপটা। এই লফটে আবার আসার ইচ্ছা থাকবে, কারণ কোনো লফট যখন গেলে আমি সেখান থেকে সত্যি যখন অনেক ভালোবাসা পাই, ভালো কিছু পায়রার শখ অধুরা থেকে যায়, আমি সেখানে আবার যাওয়ার ইচ্ছা রাখি। এই ভিডিওতে আপনারা বেশি বেশি করে ভালোবাসা দেবেন, তাহলে নিশ্চয়ই আমি আবার এই লফটের সুযোগ পাবো। অ্যান্ড অনেক গল্প আছে যে গল্পগুলো ইনকমপ্লিট রয়ে যাচ্ছে, সেই গল্পগুলো আমরা তুলে ধরবো। এই একটা পেয়ার দেখাচ্ছি, দেখো আলিমদা, না দেখিয়ে পারলাম না এই পেয়ারটা। এদের বাচ্চা ভালোই রেজাল্ট আছে, ভালোই বলতে আমার কাছে 7 ঘন্টা 6 ঘন্টা উড়েছে এদের বাচ্চা। দেখুন পেয়ারটা, বাঁ হাতের নর না? এটা নর, এটা মাদি। আচ্ছা, এদের বাচ্চা একদম আপনি ফুল ট্রাস্ট যে উড়বেই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এদের বাচ্চা স্মৃতি ভালো, সব থেকে বড়। আচ্ছা, গিরিবাজ পায়রা অনেকে আছে ওড়ালে কেটে গেলে বাড়ি পা বসে না, কিন্তু এর বাচ্চা যেখানে যা করতে বা বসাবে না, আমার তাওয়া ছাড়া। আচ্ছা, একদম আপনার তাওয়াতেই নামে? হ্যাঁ, হ্যাঁ, যার বাড়ি সেটিং হবে তার বাড়ি পা ফেলবে বাচ্চা। তো আপনার কি পুরো লফটে গিরিবাজ বলতে গেলে শুধু একটাই জেনারেশন আছে? হ্যাঁ, এই এক জোড়া। তো অনেকে তো এই পায়রা আমি শুনলাম নাকি এসে মালবাই বলে, তো আপনার কি মনে হয় এটা মালবাই পায়রা কি? অনেকে বলে মালবাই, কেউ এসে বলে গিরিবাজ, সেটা যে যেটা বোঝে বলে, কিন্তু আপনার ভালো লাগার একটা পেয়ার, তাই তো? কিন্তু যেটা আমার ভালো লাগে আমি সেই রেখেছি, আমার আচ্ছা, ভালো লাগা। ঠিক আছে, আসুন দেখবো। দেখুন এই একটা সেট, আর এইটা সম্পূর্ণ নিজে হাতে জোড়া বাঁধা। বাঁ হাতে হচ্ছে নর, দেখুন বাঁ হাতে হচ্ছে নর, আর ডান হাতে হচ্ছে মাদি। আমি একটু ডিটেলে আপনাদের দেখাবো নরটা, কারণ এটা হচ্ছে ওনার। হ্যাঁ, এই দেখুন জাপানি পাঞ্জা, পায়ে কিন্তু হালকা পরও রয়েছে দেখুন। আর এই হচ্ছে এর চোখ। এর বাচ্চা ওই হাইটে গিয়ে ওড়ে না, আপ ডাউন করে? এর বাচ্চা ওদের মেয়েদের সাথে ওড়ে। আচ্ছা, আর এই হচ্ছে ফিমেলটা, সম্পূর্ণ নিজে হাতে জোড়া করা, তাই তো? দেখুন এই হচ্ছে ফিমেলটা, বাহ। দেখুন এই হলো সেট। সত্যি কথা বলতে ওনার এই পেয়ারটা তো সাকসেস পেয়ার, কোনো কিছু বলার রাখে না, যেমন উড়ান তেমন নজর। কিন্তু পায়রা দুটো না এত ভালো লাগছে,
মালবাহী কি গিরিবাজ উনি নিজে জানেন না, কিন্তু উনি নিজে হাতে এই পায়রা দুটো পছন্দ করে কিনে এনে জোড়া বসিয়েছিলেন। বেশ অনেক দিন যাবৎ এই পায়রা ওনার কাছে রয়েছে, বাচ্চা করছেন, ওড়াচ্ছেন, খুব সুন্দর পেয়ারা। হালিমদা আর একটা জোড়া দেখাচ্ছি, দেখো আমার ঘরের বেবি, এরা এখন 8 পরে আছে। হ্যাঁ, আর এরা এদের তো জবাব নেই, বলতে পারবো না এদের কথা। মুখে বললে বলবে গর্ব করছি, মুখে বলবো না। যখন আসবে দেখিয়ে দেবো, সকালে আসবে দেখিয়ে দেবো পায়রা, যখন পারবো তখন দেখে নেবে। আর কথা গেল এটাই যে আমি অনেক দাদার বাড়ি গেছি, অনেক গুরুদেবের বাড়িতে গেছি, আর আপনাদেরও আমি নেমন্তন্ন করলাম, আসবেন আমার বাড়িতে, দেখে যাবেন আমার এই গরিবের ঘর। আর আপনারা এসে দেখে ভালো লাগলে বলবেন, আপনাদের জন্য আমার বাড়িতে নেমন্তন্ন রইল। বন্ধুরা, সত্যি অসংখ্য ধন্যবাদ ওনাকে যে উনি আমাকে সুযোগ দিয়েছেন। আর সাথে আকাশ ভাইকে, ও ছোট্ট ভাই, ও আমাকে বলেছিল আসার জন্য। যদি না আসতাম জানতে পারতাম না যে মানে এত ভালো শখ। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার সাথে আরও কিছু ভাই এসছে, পরে মিরাজ ভাই এসছে, নসিবুর ভাই এসছে, একে একে সবাই ছাদে রয়েছে, অন্ধকার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে আমি আপনাদের বলি না, প্রায় সময় এরকম হয় যে অনেকের ভালোবাসা, অনেকের ডাকে আমি না গিয়ে পারি না। আজকে ভাবুন এই লফটের উপর দিয়ে আমি কম করে 20 বার তো গিয়েছি, এই রোড দিয়ে কোনো না কোনো লফটে ভিডিও করতে। অনেক সময় দেখতাম এই লফটাকে, সন্ধেবেলাও ফিরেছি, উপরে দেখতাম ছাদে এরকম সুবিশাল জাল খাঁচা, এত সুন্দর করে সব সেট আপগুলো করা, নর মাদি, 3টে উড়ান লফট, এদিকে ব্রিডিং লফট, সুন্দর করে সব কিছু করা। দেখুন এতটা উনি জাল খাঁচা করেছেন, বাট ব্রিডিং লফটটাকে দেখুন কি সুন্দর উডেন সেকশানে করেছেন। তো আমারও ইচ্ছা ছিল, তো আজকের এই লফটে এসে আমারও ইচ্ছা পূর্ণ হলো। সকলকে আমি ভিডিও শেষে একটাই কথা বলবো, আপনারা আসুন, দেখুন এখানে যে পায়রাগুলো সেলে ছিল সেই পায়রাগুলো এখানে এখনও রয়েছে আপনাদের সামনে। তো সবাই আসবেন, দেখুন ওনার কোনো ব্যবসা বা প্রফিট লস বা এরকম কোনো ব্যাপার না, যেটা আমি ভিডিওর প্রথমেই বলছিলাম। তো দেখুন এখানেও পায়রাগুলো, এখনও কিছু পায়রা এখানে রয়েছে, এইগুলো সব সেলের জন্য রয়েছে। আপনারা আসবেন, ওনার নাম্বার আমি স্ক্রিনে মেনশন রাখলাম, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর কিছু হোক না হোক এসে আপনারা শখ করে যাবেন। যখন কোনো ভালো লফটের ইনভিটেশন পাই, যেমন আমিও না করি না চলে যাই, সেরকম আপনারাও এসে শখ করে যাবেন। আমি এই বলেই এন্ড করছি, এই লফট থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সকলে পায়রাগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন, সবার জন্য দোয়া করবেন যেন সবাই এরকমভাবে একটা সময় আস্তে আস্তে করে পাকা লফট করতে পারে, তাদের শখের জিনিসগুলো সুন্দর করে রাখার জন্য, শখের মতো জিনিস মানে ভালোভাবে রাখার ব্যবস্থা করতে পারে। এই বলে শেষ করলাম, সবাই ভালো থাকবেন।